আর্জেন্টিনার প্রতিপক্ষ হচ্ছে চিলি, যারা পয়েন্ট টেবিলে সবার নিচে রয়েছে, অর্থাৎ 10 নম্বর দল তারা। সেই চিলিতে যে আর্জেন্টিনা খেলতে যাচ্ছে ম্যাচটা, লিওনেল মেসি তিনি খেলবেন কি খেলবেন না এটা নিয়েই আলটিমেটলি আলোচনা, কারণ জাতীয় দলের জার্সিতে সবাই অপেক্ষা করেন লিওনেল মেসিকে দেখার। আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ যদি আমরা একেবারে শুরুতেই দেখে নিই। আচ্ছা, একাদশ আমি একরকম বলছি, আপনি আরেকরকম বলছেন, এটা কারণটা কি বলেন? কারণটা হচ্ছে যে লিওনেল মেসিকে হয়তো বা রেস্ট দেওয়া হতে পারে। যদি লিওনেল মেসিকে রেস্ট দেওয়া হয় তখন আলভারেজ তার পাশে সিমিওনেকে স্টার্ট করানো হবে এমন একটা, এক্স্যাক্টলি জুনিয়র সিমিওনেও যদি আপনি তাকে বলেন, তাকে স্টার্ট করানো হবে এমন একটা কথা রয়েছে। মানে প্ল্যান এ প্ল্যান বি দুটো নিয়েই আলটিমেটলি কথা হচ্ছে। আর্জেন্টাইন গণমাধ্যমগুলোও কথা বলছে। যেটা সম্ভাব্য একাদশ হতে পারে সেখানে মেসি সহ আলভারেজ মেসি, আপনি যদি মিডফিল্ডটা দেখেন সেখানে কিন্তু ম্যাকালিস্টারও নাই, এনজো ফার্নান্দেজও নাই, দুইজনকেই হচ্ছে গিয়ে রাখা হয় নাই। আলমাদা তাকে স্টার্ট করানো হলেও হতে পারে, নিকো পাসকে এই দলটায় হচ্ছে গিয়ে ইন্ট্রোডিউস করলেও করতে পারেন লিওনেল স্কালোনি। দুর্দান্ত একটা সিজন পার করেছেন তিনি। থিয়াগো আলমাদার তো গোলও আছে রিসেন্ট টাইমসে, এবং সেই কারণে তার দাবিটা আমার মনে হয় জোরালো। সিমিওনে খুব ভালো করেছেন আতলেতিকো মাদ্রিদের হয়ে, তাকেও এই ধরনের ম্যাচে বাজিয়ে দেখা দরকার। নিকো পাজের মতো প্লেয়ারকে এখনই আর্জেন্টিনার ইন্টিগ্রেট করা দরকার দলে। এইসব ফুটবলারদেরকে, এই সিমিওনেকে এবং নিকো পাসকে আর্জেন্টিনার দরকার হবে 26 বিশ্বকাপে। এবং এখন আপনার কাছে সময় বেশি নেই, আপনার কাছে একদম পাক্কা 1 বছর আছে। এই 1 বছরের ভেতরে এই প্লেয়ারদেরকে থিতু করানো দরকার। আর্জেন্টিনার ওই ফুল ব্যাকের সমস্যা এখনও রয়ে গেছে। আমি জানি না সিমিওনেকে আসলে কোনো একটা ফুল ব্যাকের পজিশনে কখনো খুব খুব বাড়াবাড়ি হয়ে যাবে হয়তো, কিন্তু সেখানেও আর্জেন্টিনা ভেবে দেখতে পারে কিনা, কারণ এই যে মলিনা আর তালিয়াফিকো এই দিয়ে তো চালাচ্ছে আর্জেন্টিনা দিনের পর দিন, এবং চলেও যাচ্ছে। বিশ্বকাপটাও জিতছে, অনেক কিছু জিতেছে, কোপা আমেরিকাও জিতেছে, ঠিক আছে। কিন্তু আমি বলতে চাচ্ছি যে এইখানে আপনার রিপ্লেসমেন্টের প্রয়োজন সামনে পড়বে, কারণ তালিয়াফিকো একটু স্লো হয়েছেন। তার শুরুর দিকে যে গতি ছিল 2017-18 সালের, সেখানে ওই সময় যারা দেখেছেন তারা জানবেন যে তার গতিতে একটু প্রভাব পড়েছে। দেখেন, আরো একটা জিনিস আর্জেন্টিনাকে ফাইন্ড আউট করতে হবে, সেটা হচ্ছে আপনার সেন্টার ব্যাক জুটিটা। সেখানে কুতি রোমেরো স্টার্ট করবেন, লম্বা সময় পর তিনি ইনজুরি থেকে ফিরেছেন। গেল কয়েক মাস আগে আমরা দেখেছি ইউরোপা লিগ তিনি জিতেছেন। এরপর মানে এই জায়গায় ওতামেন্দিকে তো আপনি এই ম্যাচটায় পাচ্ছেন না। আমরা বালের দিকে হচ্ছে গিয়ে স্টার্ট করতে দেখবো হয়তো, বা ওই জায়গায় বালের দিকে হচ্ছে গেম টাইমটা পাওয়া, সেই জিনিসগুলো কিন্তু তাকে রেডি করতে হবে ওই 26 বিশ্বকাপের জন্য। আপনার 26 বিশ্বকাপের জন্য কুতি রোমেরো, ওতামেন্দি ছাড়াও আমার মনে হয় আরো 1 থেকে 2 জনকে আর্জেন্টাইন লিসান্ড্রো মার্তিনেজ যদি ইনজুর্ড না থাকতেন তাহলে তিনি তো এই দলে থাকার কথা ছিল। আর বালের দিয়ে একটা ভালো সিজন মোটামুটি কাটিয়েছেন অলিম্পিক মার্চে, অনেকদিন পরে আবার চ্যাম্পিয়ন্স লিগে ফিরেছে। তিনি ওই দলটার খুবই বড় মানে একজন প্রভাব বিস্তারকারী ফুটবলার, দলের ক্যাপ্টেনও। এই ম্যাচে তার প্রয়োজন বা তাকে বাজিয়ে দেখারও আরেকটা সুযোগ। মানে আর্জেন্টিনার জন্য তো এখন যত বেশি ব্রাজিলের জন্য জরুরি তাড়াতাড়ি বিশ্বকাপে চলে যাওয়া, আর্জেন্টিনা তো পয়েন্ট টেবিলের 1 নম্বরে। আর্জেন্টিনার দরকার হচ্ছে এখন থেকে এই পরীক্ষা নিরীক্ষা যা আছে সবকিছু করে ফেলা। এবং আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি তিনিও আসলে সেই আভাসটাই দিয়েছেন। বেশ কয়েকজন নতুন মুখকে দেখা যাবে চিলির এগেইনস্টে ম্যাচটায়। মেসি শুরু করবেন কিনা সেটা এখনো চূড়ান্ত হয়নি। আমরা এখন এমন একটা জায়গায় আছি যেখানে অন্যদেরও সুযোগ দিয়ে দেখা যায়। আমরা বাকিদের সুযোগ দেব যারা খুব বেশি সুযোগ পায় না, এটা তাদের সময় খেলার। এটা বাংলাদেশের মতো একটা অবস্থা হলো না কেন? কালকে বাংলাদেশে অনেকেই সুযোগ পেয়েছেন, তাই না? যেটা অনেক অন্যরকম পজিশনে সুযোগ পেয়েছেন, সেখান থেকে টানলাম আর কি। আমরা তো বন্ধু না বাংলাদেশের আর্জেন্টিনা, কারণের কথা এই কারণেই টানা। এই ম্যাচের কোনো প্রেডিকশন বা কিছু? আর্জেন্টিনা জিতবে, শুটবেন, তাই না? মানে চিলি, আপনি শুরুতে যখন বললেন যে চিলি দুর্বল, মানে এটা তো পয়েন্ট টেবিল দেখে বললেন, কিন্তু ইতিহাস ঐতিহ্য ধরলে চিলির মতো সেই টিম এখন নাই, কি আর করার। সেই চিলিকে দেখা যাচ্ছে না, যেটাকে আবার উচ্চারণ আসলে চিলে হওয়া উচিত। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.